ওয়েলকাম ব্যাক লার্নার। তো ফিরে এলাম আমার নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব সেন্টেন্স বা বাক্য। তো এই ভিডিওতে আমরা জেনে নেব যে সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার ও কি কি, এগুলোর ব্যবহার কি কি, উদাহরণ কি কি, এগুলো আমরা এই ভিডিওতে আজকের ভিডিওতে জানব। তো শুরু করে নিচ্ছি আজকের বিষয়। আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি সেন্টেন্স বা বাক্য। বাংলায় আমরা বলা হয় সেন্টেন্সকে বাক্য। তো সেন্টেন্স কি? উইদাউট সেন্টেন্স ক্যান নট মেক্স এ সেন্স। প্রথমেই বলবো সেন্টেন্সটা কি, এটা আগে জানবো। সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক্স এ সেন্স অর কমপ্লিট সেন্স। সেন্টেন্সের মধ্যে যদি কোনো ভার্ব না থাকে তাহলে সেন্টেন্সটা কিন্তু আমরা তৈরি করতে পারবো না। তো সেন্টেন্সের মুখ্যত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। আমরা প্রথমে এটি জানবো সেন্টেন্সকে কয়টি ভাগে ভাগ করা হয় এবং কি কি। সেন্টেন্সে তিনটি অবশ্যই থাকতে হবে, সেটি হলো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই তিনটি অংশে বিভক্ত হয়ে থাকে। যেমন একটি উদাহরণ আমি লিখছি, উই আর ইন্ডিয়ান। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটি মিলে হলো সেন্টেন্সকে তিনটি ভাগে অংশে খণ্ডে বিভক্ত করা হলো। এবার সেন্টেন্সের কাইন্ডসগুলো কী কী, সেন্টেন্সগুলির গঠনগতভাবে কয়টি ভাগে ভাগ করা যায় সেগুলো আমরা দেখে নেব। তো প্রথমেই আমরা জানলাম সেন্টেন্স হচ্ছে, সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক্স এ সেন্স। তো সেন্টেন্সের জন্য সেন্টেন্সকে নিয়েই কিন্তু আমাদের কোনো সেন্স, আমরা কোনো একটা কথা বললাম, যদি এটার মধ্যে কোনো মিল থাকে, আমি একটি কথাকে বলতে পারি উই আর ইন্ডিয়ান্স, তো ইন্ডিয়ান আর উই, এর মধ্যে কোনো সেন্স তৈরি হলো? নো। যদি বাক্যটার মধ্যে কোনো সেন্স তৈরি না হয় তাহলে কিন্তু সেন্টেন্স ফর্ম বা গঠন হবে না। এবার আমরা জানবো সেন্টেন্সকে মুখ্যত কয়টি ভাগে ভাগ করা যায়। এবার লিখে নিচ্ছি। 1 নাম্বার স্টেটমেন্ট, কোশ্চেন্স, কমান্ড, ডিজায়ার অ্যান্ড এক্সক্লেমেশন। এই তিনটি ধরনের সেন্টেন্স আমরা সাধারণত ইংরেজিতে দেখে থাকি। স্টেটমেন্ট, কোশ্চেন্স, কমান্ড, ডিজায়ার এবং এক্সক্লেমেশন, এই 5টি ধরনের সেন্টেন্স আমরা ইংরেজিতে মূলত দেখে থাকি। এবার আমরা জানবো স্টেটমেন্ট। প্রথমে আমরা জানবো স্টেটমেন্ট কি এবং স্টেটমেন্টটাকে কি, কাকে বলা হয় এবং এর উদাহরণগুলি কি। স্টেটমেন্ট, প্রথমে স্টেটমেন্ট to use to tell, ask question, to tell, ask information about kinds of report or gives us a form. স্টেটমেন্টটা হচ্ছে আমাদের কোনো কিছু জানতে, যেমন একটি উদাহরণ আমরা লিখতে পারি উই আর স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস। এখানে একটি কোনো ইনফরমেশন আমরা জানতে পারলাম, কোনো কিছু রিপোর্ট করতে বলতেও পারে, কোনো কিছু সম্বন্ধে জানতে হলে আমরা কোনো স্টেটমেন্ট আকারে কাউকে কিছু বলতে, সেটাকে বলবো স্টেটমেন্ট বাক্য। যেমন এবার স্টেটমেন্টকে আমরা দেখলাম, এটা আমি বাংলায় লিখে দিচ্ছি, আমরা হই ছাত্র। স্টেটমেন্ট মূলত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো স্টেটমেন্ট। ইংরেজিতে স্টেটমেন্ট, মোস্ট অফ দ্য ইংলিশ সেন্টেন্স স্টার্ট উইথ এ নাউন অর প্রোনাউন। এটা খুবই একটি ইম্পর্ট্যান্ট বিষয়। মোস্ট অফ দ্য ইংলিশ সেন্টেন্স স্টার্ট উইথ নাউন অ্যান্ড প্রোনাউন। এই নাউন অথবা প্রোনাউন দিয়ে মুখ্যত ইংলিশ সেন্টেন্স স্টার্ট হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি বোর্ডে স্টেটমেন্ট মুখ্যত কোনো নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয়ে থাকে। এরপর আমরা চলে যাব দ্বিতীয়টা, সেটা হলো কি, কোশ্চেন। কোশ্চেন সেন্টেন্স কি, কোশ্চেন সেন্টেন্স কি এবং কাকে বলে। কোশ্চেন্স করা, কোনো কিছু জানতে চাওয়া কে আমরা কোশ্চেন করে থাকি। আমি, তোমার নাম কি,
তোমার বয়স কত, তোমার স্কুল কোথায়, এগুলো যখন আমরা জানতে চাই কোনো বাক্যের মধ্যে, সেগুলোকে আমরা কোশ্চেন সেন্টেন্স বলে থাকি। কোশ্চেন সেন্টেন্সকে এখন আমরা মূলত দুটি প্রধান ভাগে ভাগ করে নিতে পারি। WH কোশ্চেন, প্রথমটি হলো WH কোশ্চেন এবং দ্বিতীয়টি হলো yes/no কোশ্চেন্স। এরপর জানবো WH কোশ্চেন কোনগুলো এবং yes/no কোশ্চেন কোনগুলো। যেই কোশ্চেনগুলোতে WH শব্দ দ্বারা তৈরি হয়েছে সেগুলোকে বলবো WH কোশ্চেন, আর yes/no কোশ্চেন যেগুলি হচ্ছে এক কথায় উত্তর, অথবা আমরা মাথা নেড়ে ইয়েস অথবা হ্যাঁ অথবা না অথবা মাথা নোডিং করে বা মাথা নাড়িয়ে বলতে পারি, সেগুলোকে বলবো yes/no কোশ্চেন। উদাহরণগুলো এখন আমরা দেখে নেব। WH কোশ্চেন সাধারণত হোয়াট কোনগুলি, হোয়াট, হু, হোয়েন, হুম, হোয়েন এটসেট্রা, এগুলো যে সমস্ত WH দিয়ে আছে সেগুলোই হলো WH কোশ্চেন। একটা উদাহরণ এখন আমরা জেনে নেব WH কোশ্চেন কোনগুলো। একটা উদাহরণ, এক্সাম্পল, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, কোশ্চেন মার্ক। অবশ্যই কিন্তু তোমাকে কোশ্চেন চিহ্নটা দিতে হবে, না হলে কিন্তু কোশ্চেন স্টেটমেন্ট এটা কি না বোঝা যাবে না। বোঝা গেল? এরপর চলে যাব আমরা দ্বিতীয় ভাগে, সেটা হচ্ছে yes/no কোশ্চেন। আমি প্রথমেই বললাম যে yes/no কোশ্চেন সেগুলি যেগুলো এক কথায় হ্যাঁ অথবা না এর মাধ্যমে আমরা উত্তর দিয়ে থাকি, অথবা মাথা নাড়িয়ে আমরা বলতে পারি যে এক কথায় যেটাকে আমরা বলতে পারি সেটাই হলো ইয়েস অথবা না। যেমন, আর ইউ স্টুডেন্ট, কোশ্চেন মার্ক। দেখো এটাও কিন্তু কোশ্চেন মার্ক শেষে হবে। এটার উত্তরে তুমি ইয়েস বলতে পারো অথবা নো বলতে পারো, বা মাথা নাড়িয়ে বলতে পারো হ্যাঁ অথবা না। তো এখানে আমাদের এই ওপেন এন্ডেড কোশ্চেন অথবা ক্লোজ এন্ডেড এই ধরনের দু ধরনের হয়ে থাকে এই ইয়েস নো কোশ্চেনগুলো। ঠিক আছে, আমরা উদাহরণও জেনে নিলাম কিভাবে কোশ্চেনগুলো হয়ে থাকে। এরপরে চলে যাচ্ছি পরের যে ভাগটি, এটা 2 নম্বর ভাগ হয়ে গেল আমাদের। এরপরে আমরা 3 নম্বর ভাগের দিকে আমরা জানবো। আমি মুছে দিচ্ছি। এরপরে যেটা জানবো সেটা হলো কমান্ড। আমরা এই কমান্ড কথাটার সাথে কম বেশি সকলেই পরিচিত। আর্মি, এনসিসিতে যারা থাকে তাদের সকলকে, সেনাবাহিনীতে সবাইকে কমান্ড দেওয়া হয়। কমান্ড মানে আদেশ, নির্দেশ বা অনুজ্ঞা, এই সমস্ত বোঝাতে কমান্ড বোঝানো হয়। কমান্ড সেন্টেন্স কোনগুলো? কমান্ড সেন্টেন্স টু এক্সপ্রেস, টু টেল, কমান্ড, অ্যাডভাইস অ্যান্ড এক্সপ্রেসেস আওয়ার ডিজায়ার। তো আমরা বলবো কমেন্টগুলো কি কি। টু এক্সপ্রেস, কমেন্ট কি? টু এক্সপ্রেস অর্ডার, রিকোয়েস্ট হতে পারে, অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, এবং আরেকটা কি হতে পারে, মেন অ্যাডভাইসও হতে পারে। এই 3টি কমান্ড কিন্তু কমান্ড সেন্টেন্সগুলো আমাদের এই 3টি এক্সপ্রেস করে থাকে। টু এক্সপ্রেস, অর্ডার, রিকোয়েস্ট অ্যান্ড অ্যাডভাইস, এই 3টি আমাদের কমান্ড সেন্টেন্স থেকে আমরা পেয়ে থাকি। এবার আমরা এই 3টি জানবো যে এক্সপ্রেস, অর্ডার কোনগুলো বলছে, রিকোয়েস্ট কোনগুলো বলছে এবং অ্যাডভাইস কোনগুলো বলছে। কমান্ডে প্রথমেই হচ্ছে অর্ডার, শাট দ্য ডোর, শাট দ্য ডোর, এই কথাটা কিন্তু অর্ডার ফর্মে বলা আছে 1 নাম্বার। এবার রিকোয়েস্টে বলছি, আমি লিখছি ইউ আর রিকোয়েস্ট, এটা না লিখে আমরা যদি লিখতে পারি, এত বড় না লিখে আমরা লিখব প্লিজ গিভ মি বুক, দয়া করে আমাকে বইটি দাও। এরপরে আমরা জানবো অ্যাডভাইস, এটা হচ্ছে অর্ডার, এটা হচ্ছে রিকোয়েস্ট স্টেটমেন্ট, এটা অর্ডার স্টেটমেন্ট। এরপরে জানবো অ্যাডভাইস স্টেটমেন্টটা কি।
ইউ শুড রিড বুক, এটা কিন্তু অ্যাডভাইস সেন্টেন্সে আমরা চলে আসলাম। তোমার অবশ্যই বই পড়া উচিত। এই তিনটি দেখো কমেন্ট সেন্টেন্সের মধ্যে চলে আসলো। শাট দ্য ডোর অর্ডার ফর্মে, প্লিজ গিভ মি বুক রিকোয়েস্ট ফর্মে, ইউ শুড রিড বুক অ্যাডভাইস ফর্মে, এগুলো হচ্ছে কমেন্ট সেন্টেন্স স্টেটমেন্টের মধ্যে চলে আসলো। এরপরের যে স্টেটমেন্ট সম্বন্ধে আমরা জানবো সেটা হলো কি, ডিজায়ার। আমি মুছে দিচ্ছি। ডিজায়ার স্টেটমেন্ট। হোয়াট ইজ ডিজায়ার স্টেটমেন্ট? ডিজায়ার স্টেটমেন্ট কোনগুলো? ডিজায়ার স্টেটমেন্ট হলো টু এক্সপ্রেস উইশেস, তোমার জন্য টু এক্সপ্রেস কি বোঝায়? টু এক্সপ্রেস উইশেস অর প্রে, উইশেস অর প্রে, আমি তোমার জন্য প্রার্থনা করতে পারি বা তোমার জন্য কোনো ভালো শুভকামনা করতে পারি, সেগুলোকে কিন্তু আমরা ডিজায়ার বলি। আমি ডিজায়ার করলাম তোমার কাছ থেকে এই কাজটি, আমি তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে পারি তোমার জন্য, সেগুলো হচ্ছে ডিজায়ার স্টেটমেন্ট। ওকে, এখন আমরা ডিজায়ার স্টেটমেন্ট কোনগুলো সেগুলো আমরা লিখব, উদাহরণগুলো জানব। ডিজায়ার স্টেটমেন্টের এখন আমরা উদাহরণ লিখব। মে ইউ লং লিভ, মে গড, এই কথাগুলো আমরা সব সময় শুনেই থাকি। ওকে, গডের জিটা বড় হাতের হবে। মে গড ব্লেস ইউ। ওকে, এগুলো হচ্ছে ডিজায়ার স্টেটমেন্ট বা প্রার্থনাসূচক বাক্য, যেগুলো দ্বারা আমাদেরকে কোনো কিছু প্রার্থনা করা হয় বা আমাদের জন্য শুভকামনা করা হয়ে থাকে, সেগুলোকে বলবো আমরা ডিজায়ার স্টেটমেন্ট। ওকে, মে ইউ লং লিভ অ্যান্ড মে গড ব্লেস ইউ, এই শব্দগুলো কিন্তু আমরা শুনেছি বা শুনে থাকি। এর পরের যে ভাগটিতে আমরা জানবো সেটি হলো এক্সক্লেমেশনাল স্টেটমেন্ট। এটা সবথেকে সহজ এবং সবথেকে আমরা সবসময় শুনে থাকি, জেনে থাকি। এক্সক্লেমেশন স্টেটমেন্ট। Exclamation statement. What is exclamation statement? Exclamation statement to express our emotions of joy অ্যান্ড সরো। দুই ধরনের ইমোশন সম্বন্ধে আমাদের এটা বোঝাতে এই এক্সক্লেমেশন স্টেটমেন্টগুলো বোঝানো হয়ে থাকে। এক্সক্লেমেশন স্টেটমেন্ট টু এক্সপ্রেস আওয়ার ইমোশন অফ জয় অ্যান্ড সরো, আমাদের দুঃখ এবং আনন্দগুলি ব্যক্ত করতে এই এক্সক্লেমেশন স্টেটমেন্টগুলি ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা এখন উদাহরণ মাধ্যমে জানব এক্সক্লেমেশন স্টেটমেন্টগুলি কি কি বা উদাহরণগুলো আমরা জানব। প্রথমেই আমি লিখে দিচ্ছি জয় এবং সরল লিখেছি, মানে দুঃখ এবং আনন্দ। প্রথমে একটি আনন্দেরই লিখি, হুররে উই ওন দ্য গেম। ওন দ্য গেম, আমরা অনেক সময় বলি না খেলা যখন, এই দেখো এই সাইনটা কিন্তু খুব ভাইটাল। এই সাইনটার মাধ্যমে হুররে এক্সক্লেমেটরি সাইন মানেই হচ্ছে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হুররে উই ওন দ্য গেম, কি মজা, আমরা এই খেলাটাই জিতে গিয়েছি, এটাও একটি এক্সক্লেমেশন। এটা কিন্তু জয়, আনন্দসূচক। ওকে, জয়, এটা এই বাক্যটির মাধ্যমে আমাদের আনন্দ কি ব্যক্ত করছে। এরপরটা আমরা লিখব দুঃখ। অ্যালাস she was no more, হায় সে আর বেঁচে নেই, এই কথাটাইও কিন্তু দুঃখবাচক। যেমন অ্যালাস she was no more, এই কথাটির মাধ্যমে কিন্তু একটি দুঃখ ব্যক্ত করলো
সরো, আমি পাশে লিখে দিচ্ছি সরো, এস ফর সরো, সে আর বেঁচে নেই, মানে এই কথাটির মাধ্যমে আমরা বুঝলাম যে এটি একটি দুঃখবাচক বাক্য। এখন আমরা জেনে গেলাম যে সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সগুলো কি কি এবং সেন্টেন্সের মধ্যে ভাগগুলো আমরা জেনে গেলাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের? আশা করি ভালো লাগলো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। ধন্যবাদ সকলকে।